যেমন বিগত 16 বছর সবচেয়ে বড় ভয় ছিল পুলিশকে, সবচেয়ে বড় ভয় করেছিলাম পুলিশকে। কোনো মাস্তানকে এত ভয় করি নাই, কোনো সাধারণ মানুষকে ভয় করি না, যত ভয় পুলিশের ওপর হয়েছিল। কারণ পুলিশরা নিজেরাই ফ্যান্সি ডিল দিয়ে নিজেরাই একজন মানুষকে জঙ্গি বানিয়ে দিত। যেই জঙ্গি বানার কারখানা আমরা সব কিছু আজকে বুঝলাম যে প্রথম আলো আর ডেইলি স্টারের এই সাংবাদিকেরা এবং তাদের অফিস থেকে এই জঙ্গি তৎপরতা কি হতো, সেখান থেকে সাপ্লাই হতো। তারা প্ল্যান করে দিতেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন কড়াই গন্ডা যেন বুঝিয়ে দেয়। আমাদের হাতে কোনো না পাওয়ার নাই আমাদের কাছে। আমরা ওই যে বলেছি যে আমি আমার রবকে সব বলে দিব, আমরা বলতে পারি না, আমাদের কথা কেউ শোনে না, আমাদের কথা কেউ শোনে না। কিন্তু চুপি সরে রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আমি আমার রবকে সব বলে দিব, আল্লাহ আমি পারি না, তুমি এর বিচার ফাইসালা করিও। সম্মানিত ভাইরা, তাহলে এই যে ভয়, স্বাভাবিক ভয়, রাত্রিবেলায় যাচ্ছেন, রাস্তায় একটা দড়ি পড়ে আছে, আপনি ভয় করছেন, এটা কি সাপ, এটা কি সাপ, এই যে ভয়, এটা কি হারাম না? এগুলা কি? এগুলো হচ্ছে ন্যাচারাল। এই ভয়গুলো, শত্রুকে ভয় করা, আগুন দেখে ভয় করা, এগুলো ইসলাম থেকে খারিজ নয়। কিন্তু ভয় কোনটা? মাজারের পার্শ্বে দিয়ে যাচ্ছেন, মাজারকে যদি আপনি টাকা না দেন, সেখানে নজর না করেন, মানত না করেন, তাহলে যেহেতু প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যান, আপনার গাড়ি উল্টিয়ে দিবে। আপনি ভয় করছেন যে তাকে যদি মাজার পাশ দিয়ে প্রতিদিন গাড়ি নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান, মাজারকে দান না করলে মাজারে যে ওলি আছে সেই ওলি আপনার গাড়ি উল্টিয়ে দিবে, এই ভয় করছেন আপনি। হ্যাঁ, নাও হালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এই ধরনের ভয়গুলো যেগুলো মানুষের আয়ত্তে নাই, এই ধরনের কাউকে ভয় করা হলে তাহলে কি হবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। মুসলিয়ানি কারাম, সংক্ষিপ্তভাবে আজকে যে খুতবার বিষয় সেটা হচ্ছে 10টি বিষয় রয়েছে। 10টি বিষয় রয়েছে, যে 10টি বিষয় মানুষের ইসলাম নষ্ট করে দেয়, ঈমান নষ্ট করে দেয়। একই বিষয়ে গত কয়েক সপ্তাহ জায়গায় খুতবা দিচ্ছি, আবার অনেকেই যারা আছেন তারা আবার বলছেন যে ওই বিষয়টি খুতবা দেওয়ার জন্য যায় না, কে বলেছিলেন এখানে যে আপনার সূত্রাপুরে খুতবা আছে, এই বিষয়টি আলোচনা করবেন। আমার কাছে ওরকম মানে হয়তো তিনি আমাকে চিনেন, হয়তো আমি ওইভাবে ভাইটাকে ফেস যাই না। তার কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে ইসলাম গ্রহণ করেছি, কালেমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলেছি, আমার ইসলাম আর নষ্ট হবে না, আমি মুসলমান হয়ে গেলাম। এখন আমার কর্ম যাই হোক না কেন, যেহেতু আমি কালেমা পড়েছি, সুতরাং আমার ইসলাম আর কখনোই নষ্ট হবে না, এরকম অনেকে মনে করেন। আবার অনেকেই আবার এর উল্টাটা মনে করেন যে ইসলাম গ্রহণ করার পর যে কোনো পাপ করলেই আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব, যে কোনো পাপ করলে ইসলাম থেকে আমি বের হয়ে যাব। দুটাই আছে, একটি হচ্ছে খারিজিদের আকীদা, আরেকটি হচ্ছে মুরজিয়াদের আকীদা। খারিজিদের আকীদা বিশ্বাস হচ্ছে, অসংখ্য আকীদা বিশ্বাসের মধ্যে এই একটি তাদের আকীদা এবং বিশ্বাস যে একজন মুসলমান কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করার পরে যদি কোনো কবিরা গুনাহ করে তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে বের হয়ে যাবে, আর ইসলাম আর গ্রহণ করা হবে না। এর বিপরীত, সম্পূর্ণভাবে বিপরীত হচ্ছে মুরজিয়া, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করলে সে যেই আমলই করুক না কেন তার ইসলাম আর কোনোদিন নষ্ট হবে না। তার ঈমান আর আবু বকরের ঈমান সমান, সবার ঈমান সমান। ঈমানের মধ্যে বলছে লা ইয়াতাজাজ্জা, মানে কি, এটাকে টুকরা টুকরা হয় না। ঈমান ঈমান ঈমানই, সুতরাং ঈমানের ভিতর টুকরা টুকরা মানে কম বেশি হয় না, ঈমান কাটছাট হয় না। হ্যাঁ, সুতরাং আবু বকরের ঈমান আর যার সরিষা দানা পুরো, মানে যে আমরা বলি সরিষা দানা ঈমান, এরকম কোনো নাই। ঈমান তো ঈমানই। আকমাল, যেমন আকমালুল ঈমান আছে যে পরিপূর্ণ ঈমান, ওরকম হবে না। আবার ওই যে সরিষার দানার মতো ছোট বা তার চাইতে এরকম হবে না। ঈমান একটাই জিনিস, সবার ঈমান 100 সমান হয়ে গেল। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করেন। তাদের আকীদা বিশ্বাস হচ্ছে না, ঈমান কম বেশি হয়। এমন কিছু আমল আছে যেই আমলগুলো করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়তে থাকবে। অসংখ্য আমল আছে, এগুলো আমরা অন্য খুতবাতে হয়তো আলাদা একটা টপিক আমরা হিসাবে আলোচনা করতে পারি। অনেক আমল আছে যেই আমলগুলো করলে ঈমান বৃদ্ধি পায়। ইয়াজিদুল ঈমান, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া।
যে যত আনুগত্যের কাজ করবে, যে যত আল্লাহর কাজ করবে, শরীয়তের কাজ করবে, তার ঈমান তত বৃদ্ধি পাবে। আর যে যত গুনার কাজ করবে ধীরে ধীরে তার ঈমান কমতে থাকবে। ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, বৃদ্ধিও পাবে, কমতে থাকবে, এক জায়গাতে স্থির থাকবে না। এর সাথে সাথে তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে ঈমান বাড়ে এবং কমে, বৃদ্ধি পায় এবং কমতে থাকি। এর মধ্য থেকে আবার কিছু ঈমান আছে, যেই আমল আছে যেই কারণে একজন মুসলমান থেকে আবার বের হয়েও যায়। হ্যাঁ, তো আমাদের টপিক হচ্ছে আজকের খুতবার বিষয় এটা, যে এমন কোন আমল যেই আমলগুলো করলে একজন মুসলমানের মুসলমানিত্ব নষ্ট হয়ে যাবে, একজন মুমিনের ঈমান নষ্ট হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। আসুন ভূমিকা লম্বা না করে, যেহেতু অনেক সময় আমরা লম্বা করে ফেলি, কথা প্রসঙ্গে বেশি হয়ে যায়, সরাসরি আমরা জানবো সেই 10টি পয়েন্ট কি। 1 নম্বর হচ্ছে, ইসলাম গ্রহণ করার পর যদি কেউ শিরক করে তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শিরক করে। এর চাইতে ছোট পর্যায়ের গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ তিনি কখনো ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন ওসিয়ত করছেন, তখন তিনি তাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় গুনার কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই সবচাইতে বড় গুনার কথা আপনি বলে দিবেন। তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আরও অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো, যেই 7টি বস্তু মানুষের ঈমান নষ্ট করে দেয়, ইসলাম নষ্ট করে দেয়, তার তাওহীদকে নষ্ট করে দেয়। এগুলো সেখানেও বলছে, এক রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করা হলো, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওই 7টি বস্তু কি কি? আল্লাহ রাসূল প্রথমেই বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। এরপরে অন্য 6টি আরও বললেন। সুতরাং সম্মানিত ভাইরা, ইসলাম গ্রহণ করার পর কেউ যদি শিরক করে, তার যাবতীয় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে রাসূল, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমলগুলো আমি নষ্ট করে দিব। আর কেউ যদি শিরক আকবার করে আর যদি তওবা না করে তাহলে সে খালিদান মুখাল্লিদান ফিন্নার, সে চিরস্থায়ী জাহান্নামে, সে জান্নাত কোনোদিন যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে এই আয়াত এবং হাদিসগুলো থেকে স্পষ্ট জানতে পারলাম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, শিরক করলে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত। তারপরেও হচ্ছে, এরপরেও যদি কেউ তাওবা নাসুহা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেন অনেকে হয়তো মনে করেন যে আমি যখন শিরক করেই ফেলেছি, আমার মনে হয় আর ক্ষমা নয়। না, তিনি হচ্ছে গফুরুর রহিম, গফফার। এই বিষয়টাও একদিন আমি আলোচনা করেছিলাম ওই মসজিদে, যে গাফুর মানে ক্ষমা করে, গফফার এটার আলাদা বই। গফফার, তাহলে গাফুর থেকে গাফফার মধ্যে পার্থক্য কি? গফফার মানে অধিক পরিমাণ ক্ষমাশীল, যেটা মানুষ কখনো করতে পারে না। আর গাফুর মানে এমনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। কিন্তু গাফুর এবং গাফফারের মধ্যে পার্থক্য, গাফফার তিনি অধিক ক্ষমাশীল, অধিক পরিমাণে ক্ষমা করেন। এই জন্য আমাদের বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-এর
অন্য হাদিসে হচ্ছে 100 মাররা, দিনে 100 বার তিনি আল্লাহর কাছে কি করছেন, ক্ষমা প্রার্থনা করতেন। সুতরাং আমাদেরকে তওবা এবং নাসুহা করতে হবে এবং কোনো অবস্থাতেই বিশেষ করে শিরকে আকবারের সাথে জড়িত হওয়া যাবে না। আমরা শিরক বিষয়ে অন্য সময় আলোচনা করব। এই একটি পয়েন্ট আলোচনা করতে গেলে আমাদের বাকি 9টি পয়েন্ট আর শেষ করতে পারবো না। 2 নম্বর কথা হলো, 1 নম্বর হচ্ছে কেউ যদি শিরক করে তাহলে তার ইসলাম শেষ, ইসলাম নষ্ট হয়ে যাবে, তাকে আবার নতুন করে মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে মাধ্যম নির্ধারণ করে। মাধ্যম নির্ধারণ করে কি করে? ইয়াদউহুম, তার কাছে দোয়া করে, তার কাছে তাকে ডাকে এবং তার কাছে দোয়া করে। ওয়ায়াসআলুহুমুশ শাফাআ, তার কাছে সুপারিশ চায় যে তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করো, তুমি তো আল্লাহর ওলি। আর সাধারণভাবে মাজার পূজারীরা, কবর পূজারীরা, এই পীরপন্থীরা এটাই বুঝিয়ে থাকে যে স্বাভাবিকভাবে দেশে যদি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করা যায় না, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তার সঙ্গে আপনি একজন গুনাহগার বান্দা কিভাবে আপনি বলবেন আল্লাহ শুনবে? এই জন্য আপনাকে মাধ্যম লাগবে, তার মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে হবে। বলবে এটা শিরক। আল্লাহকে পৌঁছাতে হলে কারো মাধ্যমের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে রাসূল, আপনাকে যখন আমার সম্পর্কে তারা প্রশ্ন করে, ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই রয়েছি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহে রগ, মানে যে প্রধান রগ, এই রগের নিকটবর্তী, তাদের এর চাইতে নিকটে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। সুতরাং যখনই তারা আমাকে আহ্বান করবে, ডাকবে, তখনই আমি তাদের ডাকে সাড়া দিব। মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, ইউনুস আলাইহিস সালাম সেই অন্ধকার সমুদ্রের তলে মাছের পেটে থেকে কারো মাধ্যমের প্রয়োজন হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক শুনেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতাকে দূর করে দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন বৃদ্ধ বয়সে, যখন তার নিজের যৌবন যখন শেষ হয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে গিয়েছিল, চুলগুলো পেকে গিয়েছিল, স্ত্রীর হায়েজ বা তার পিরিয়ড বন্ধ হয়ে গেছিল, ওই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তান দান করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন। সুতরাং আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যমের প্রয়োজন নাই। তো সুতরাং কেউ যদি আল্লাহ এবং তার মাঝে মাধ্যম নির্ধারণ করে, যার ইবাদত করবে, যদি তাকে ডাকে, তার কাছে শাফাআত চায়, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, তার কাছে ভরসা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং এই ভয় করা, ভরসা করা, মাধ্যম করা, এটা 2 প্রকার। একটা হচ্ছে যে বিষয়গুলো কারো মানে যে বিষয়গুলো মানুষের এখতিয়ারভুক্ত নয়, মানুষের হাত নাই, মানুষ এগুলো করতে সক্ষম নয়, ওই বিষয়ে তাওয়াক্কুল করাটা শিরক পর্যায়ের। এবং বলবো বড় গুনাহ, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যেমন কি, আমি আপনার উপর ভরসা করলাম, আপনার কাছে বায়াত নিয়েছি, আপনি আমাকে জান্নাত দিবেন, এটা হারাম। কেন? সে জান্নাতের মালিক নয়, সে জান্নাত দিতে পারবে না। আমি আপনার ওপর ভরসা করছি, আমার অসুস্থতা দূর করে দিবেন, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেন। এগুলো মানুষের হাতে নয়। তাহলে মানুষের হাতে কোনটা? আপনার বাড়িতে গেলাম বা আপনাকে বললাম যে আপনার কাছে 1 লক্ষ টাকা হাওলাত চাই, এখন আপনি বলছেন যে টাকা তো নাই, না আপনার ওপর আমি ভরসা করে থাকলাম, এই যে ভরসা করলাম টাকার জন্য, এটা নাজায়েজ এবং হারাম নয়, এবং এটা ইসলাম থেকে খারিজ হবে না। কেন? তার কাছে টাকা আছে, সে দিতে পারে। এটা দুনিয়াবি বিষয়, বৈষয়িক বিষয়। অথবা আপনি একটা অফিসে, আপনি বস, কর্মকর্তা, এখন আমার ছেলে অথবা আমার মেয়ে আপনার অফিসে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, আমি আপনার কাছে গিয়ে বললাম যে আমার মেয়েটা করেছে, একটু দেখবেন। বলছে যে আসলে এটা তো আমার একা বিষয় নয়, আরও তো, না আমি আপনার উপর ভরসা করে থাকলাম, এটাও নাজায়েজ এবং হারাম নয়, কারণ এটা দুনিয়াবি বিষয়। ওই রকম ভয় করা, স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে চলতে ফিরতে আমরা অনেকের সময় ভয় করি। যেমন বিগত 16 বছর সবচেয়ে বড় ভয় ছিল পুলিশকে, সবচেয়ে বড় ভয় করেছিলাম পুলিশকে। কোনো মাস্তানকে এত ভয় করি নাই, কোনো সাধারণ মানুষকে ভয় করি না, যত ভয় পুলিশের ওপর হয়েছিল। কারণ পুলিশরা নিজেরাই ফেন্সি ডিল দিয়ে নিজেরাই একজন মানুষকে জঙ্গি বানিয়ে দিত। যেই জঙ্গি বানার কারখানা আমরা সব কিছু আজকে বুঝলাম, যে প্রথম আলো আর ডেইলি স্টারের এই সাংবাদিকেরা এবং তাদের অফিস থেকে এই জঙ্গি তৎপরতা
কি হতো, সেখান থেকে সাপ্লাই হতো। তারা প্ল্যান করে দিতেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন এটার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন কড়াই গন্ডা যেন বুঝিয়ে দেয়। আমরা আমাদের হাতে কোনো না পাওয়ার নাই আমাদের কাছে। আমরা ওই যে বলেছি যে আমি আমার রবকে সব বলে দিব, আমরা বলতে পারি না, আমাদের কথা কেউ শোনে না, আমাদের কথা কেউ শোনে না। কিন্তু চুপি সরে রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আমি আমার রবকে সব বলে দিব, আল্লাহ আমি পারি না, তুমি এর বিচার ফাইসালা করিও। সম্মানিত ভাইরা, তাহলে এই যে ভয়, স্বাভাবিক ভয়, রাত্রিবেলায় যাচ্ছেন, রাস্তায় একটা দড়ি পড়ে আছে, আপনি ভয় করছেন, এটা কি সাপ, এটা কি সাপ, এই যে ভয়, এটা কি হারাম না? এগুলা কি? এগুলো হচ্ছে ন্যাচারাল। এই ভয়গুলো, শত্রুকে ভয় করা, আগুন দেখে ভয় করা, এগুলো ইসলাম থেকে খারিজ নয়। কিন্তু ভয় কোনটা? মাজারের পার্শ্বে দিয়ে যাচ্ছেন, মাজারকে যদি আপনি টাকা না দেন, সেখানে নজর না করেন, মানত না করেন, তাহলে যেহেতু প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যান, আপনার গাড়ি উল্টিয়ে দিবে। আপনি ভয় করছেন যে তাকে যদি মাজার পাশ দিয়ে প্রতিদিন গাড়ি নিয়ে যান, মোটরসাইকেল নিয়ে যান, মাজারকে দান না করলে মাজারে যে ওলি আছে সেই ওলি আপনার গাড়ি উল্টিয়ে দিবে, এই ভয় করছেন আপনি। হ্যাঁ, নাও হালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। এই ধরনের ভয়গুলো যেগুলো মানুষের আয়ত্তে নাই, এই ধরনের কাউকে ভয় করা হলে তাহলে কি হবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 2 নম্বর হলো কি? আল্লাহ এবং ব্যক্তির মাঝে মাধ্যম নির্ধারণ করা, যাকে ভয় করা, যার কাছে সুপারিশ চাওয়া, যার কাছে ভরসা করা, যার কাছে আপনার বলবো যে আপনার সে উপকার করবে, অপকার করবে, এই ধরনের। স্বাভাবিকভাবে এই মাজারগুলোতে বা যেখানেই বা আমরা আরও মাজার ছাড়াও কোনো ব্যক্তি পর্যায়ে যখন এগুলো শিরক বলি বা এগুলো ইসলাম বিধ্বংসী বলি, তখন তারা যে যুক্তি দেয়, যে যুক্তিটা আইয়ামে জাহিলিয়াতের লোকেরাও দিয়েছিল, সেটা কি? তখন তারা বলে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করেছে, তাদেরকে যখন বলা হয় যে তোমরা কেন তার ইবাদত করো, কেন তোমরা মাজারে যাও, কেন তাদেরকে ডাকো, কেন তাদের সুপারিশ কামনা করো, তখন তারা কি বলে? লা মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, কিন্তু লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কিন্তু তাদের নিকটে আমরা এজন্যই যাই তারা আল্লাহর নিকটে আমাদের পৌঁছিয়ে দিবে। তারা তো আল্লাহর ওলি, আমরা তো আল্লাহর ওলি না। সুতরাং আল্লাহর ওলি যেহেতু তারা, তা আমরা তাদের কাছে গেলে তারা আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছিয়ে দিবে, এই জন্য তাদের কাছে যাই। মূলত আমরা আল্লাহর ইবাদত করি। বলবো না, এটাও না জায়েজ, হারাম। যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে কথা বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদের উপমা তারা এভাবে দেয় যে আমরা তাদের মাজারের পূজা করি না, অলির পূজা করি না, অলির কাছে এজন্য যাই, মাজারে এজন্য যাই, তারা আল্লাহর নিকটে আমাকে পৌঁছিয়ে দিবে। কিন্তু না, আল্লাহর নিকটে পৌঁছিয়ে দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে যাওয়ার নাজায়েজ এবং হারাম। কোনো ব্যক্তির ওপর নির্ভর করা হারাম। কোনো ব্যক্তির ওপর নির্ভর করলে আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা যাবে না, তার আনুগত্য করতে হবে। তার আনিত শরীয়ত, যে শরীয়ত তিনি দিয়েছেন, সেই শরীয়তের পদাঙ্ক অনুসরণ করতে হবে আনুগত্যের মাধ্যমে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির মাধ্যমে আপনি জান্নাত যেতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করাটা হারাম, ইবাদত আপনি করতে পারবেন না। তো সুতরাং এরপরে তাহলে 2 নম্বর শেষ। 3 নম্বর হচ্ছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম। মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন, যে 3 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করবে না। যদি কেউ মুশরিককে কাফের মনে না করে, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা তার কুফরি হওয়া ব্যাপারে, সে যে কাফের এই ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে রয়েছেন, আও সাহহাহা মাযহাবাহুম, অথবা তাদের মাযহাবটাকেও আপনি সহি মনে করছেন। অর্থাৎ যে ব্যক্তি মুশরিক বা কাফেরকে কাফের মনে করবে না, আরও সহজ, যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করবে না। আপনি যদি মনে করেন যে হিন্দুরা কাফের নয়, আপনি যদি মনে করেন বৌদ্ধরা কাফের নয়, আপনি যদি মনে করেন যে খ্রিস্টানরা কাফের নয়, আপনি যদি মনে করেন যে ইহুদিরা কাফের নয়, তাহলে আপনিও কাফের হয়ে যাবেন। অর্থাৎ কাফেরকে কাফের মনে করতে হবে, কোনো প্রকার সন্দেহ করা যাবে না। সন্দেহ যদি না 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 তারাও ঠিক হতে পারে, যেহেতু মুসা আলাইহিস সালাম তাদের ধর্মে এসেছিলেন, যেহেতু ঈসা আলাইহিস সালাম তাদের ধর্মে এসেছিলেন, যেহেতু এই হতে পারে কৃষ্ণ তাদের নবী, হতে পারে রামায়ণ তাদের নবী, হ্যাঁ, আপনার মনে সন্দেহ, মানে সন্দেহ করছেন হতে পারে তাদেরটাও ঠিক, তাহলে আপনিও কাফের। যদি আপনি এক কথায় কাফেরকে কাফের মনে না করেন, তাও ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। যদি কাফের ব্যাপারে সন্দেহ হয় যে হতে পারে তারাও ঠিক,
তাহলেও আপনি কাফের হয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে অথবা যদি বলেন না তারাও ঠিক আমরাও ঠিক, আর তারাও ঠিক আমরাও ঠিক থেকেই ধর্ম নিরপেক্ষতাবাদের জন্ম হয়েছে, যে যার যার ধর্ম মানবে, তার মানে আপনি তাদের ধর্মটাকে সঠিক মনে করছেন না। একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, শরীয়ত হিসাবে যদি গ্রহণ করেন ফালা ইউকবাল মিনহু, কোনো দিন আপনার কাছে কবুল করা হবে না। সুতরাং ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আপনাকে ইসলামের উপর টিকে থাকতে হবে, অন্য কোনো ধর্মের কাহিনী আপনার কাছে নিয়ে আসা যাবে না, কখনো আপনি কবুল করতে পারবেন না। সুতরাং 3 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি কাফেরকে কাফের মনে করলো না সে ব্যক্তি ইসলাম থেকে খারেজ। যে ব্যক্তি তাদেরটাকেও সহি মনে করে সে ব্যক্তি ইসলাম থেকে খারেজ। যে ব্যক্তি সন্দেহের মধ্যে আছে হতে পারে তারাও ঠিক, সে ব্যক্তিও কাফের, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো। হ্যাঁ, এটা কিন্তু এই বিষয়ে আমি খুতবাতে এটাও বলেছিলাম, ওই যে মনে আছে কিনা আপনাদের, যখন বলেছিলাম লা ইলাহা, লা ইলাহ, কোনো ইলাহ নাই, আগে বাতিল মাবুদকে অস্বীকার করতে হবে, বাতিল দিনকে অস্বীকার করতে হবে, বাতিল ধর্মকে অস্বীকার করতে হবে, বাতিল শরীয়তকে অস্বীকার করতে হবে। আগে বাতিলটাকে অন্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। কারণ ওটা নিয়ে যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করলে আপনার অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এখন ইমানের বীজ বপন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও মানবীয় যে গুণ, হিংসা বিদ্বেষ করা, ওই যেটা বলে একটা ভয় পাওয়া, হিংসা বিদ্বেষ করা, লোভ করা, সন্দেহ, এটা মানবীয় গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওহী আসার পূর্বে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর সিনাচা কেন করা হয়েছিল? আগে মানবীয় দুষ্ট খারাপ গুণগুলোকে বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জমজম পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করার পর আল্লাহর পক্ষ থেকে ওহী বপন করলেন। আল্লাহু আকবার। এই জন্য আপনার অন্তরটাকে আগে সকল প্রকার অনুইসলামী কার্যকলাপ থেকে, বেদিন থেকে, আল্লাহদ্রোহী কাজ থেকে, সব কিছু থেকে আগে একবার খাঁটিভাবে পরিশুদ্ধ করে এরপর আপনি ইমানের চাষ করবেন। তাছাড়া ওই ইমান কি হবে না, আপনার গ্রথিত হবে না, ওই ইমানে আপনার কাজ দিবে না। তো যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ইমান আনয়ন করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি শক্ত মজবুত হাতল ধরলো, ওই ব্যক্তি শক্ত রশি ধরলো, লান ফিসামা লাহা, আর তখনই তার ওই কখনোই এই যে রশি বা হাতলটা আর ছুটে যাওয়া হবে না। কিন্তু যদি আপনার ইমানটা শিরকযুক্ত হয়, কুফরিযুক্ত হয়, সন্দেহযুক্ত হয়, তাহলে ওই হাতলটা পিছলে যাবে, চলে যাবে, থাকবে না। এই জন্য আমাদের সম্মানিত ভাইরা, সহি আকীদার ভিতরে আমাদের কিছু কিছু ভাই আছে এই বিষয়টা আহলুল হাদিস গ্রহণ করছেন, বিভিন্ন ইউটিউব দেখে বক্তব্য দেখে আহলুল হাদিস মাযহাব বা আমাদের দিন শরীয়ত গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। এরপরে আসার পর টালমাটাল করতেছে, এরপরে সহিটা গ্রহণ করার পরে আবারও আহলে কোরআনের খপ্পরে পড়ে যাচ্ছে, আবারও আবু তোহানের আদনানের মতো আবারও দেখবেন যে বিভিন্ন প্রকার বক্তার খপ্পরে পড়ে আবার আহলুল হাদিস আকীদা এবং মানহাজ থেকে বের হয়ে যাচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আপনাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে। এ ব্যাপারে আপনার খুব সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সুতরাং কোনো প্রকার আপনাকে সন্দেহের মধ্যে থাকা যাবে না। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর, মান ইতাকাদা আন্না গায়রা হাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমাল মিন হাদিহি, কেউ যদি এই আকীদা বিশ্বাস রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েত পথ বা পন্থা বেশি উত্তম, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কেউ যদি এই আকীদা বিশ্বাস রাখে যে আল্লাহর রাসূল যে বিধান নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন, হেদায়েত কি, হেদায়েত ইসলাম শরীয়ত যেটা নিয়ে এসেছেন এর চাইতে অন্যটা উত্তম, যদি মনে করেন যে এই শরীয়ত বর্তমান চলবে না, চোর এবং চুরি করলে হাত কাটার বিধান এখন আর চলে না, এটা আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, ওটা আরবের বিষয়, এটা বাংলাদেশের বিষয় না, এখানে গণতন্ত্রের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করব, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার এই থিওরি বাস্তবায়ন হবে না।
কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, এই বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আপনি মানেন অথবা না মানেন, স্বীকার করেন অথবা না করেন। সুতরাং আল্লাহ যে হেদায়েতের বাণী দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, এটাই হচ্ছে আকমাল। এর চাইতে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ হেদায়েত, পরিপূর্ণ হুকুম আহকাম, পরিপূর্ণ ফায়সালা আর কোনোটাই হতে পারে না। এখন আপনি মনে করছেন যা না, জেনা আর মানে বয়স্ক ব্যক্তি অথবা বিবাহিত নারী পুরুষ জেনা করলে পাথর মারার বিধান তখন ছিল, এখন আর পাথর মারা যাবে না, অথবা হত্যা করার বিধান তখন ছিল, এটা রহিত হয়ে গেছে, এই বর্তমানে চলে না, আপনি কাফের হয়ে যাবেন। এক কথায় যে কেউ যদি এই বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়েত পরিপূর্ণ, আন্না হুকমা গায়রিহি আহসান মিন হুকমিহি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েত বেশি উত্তম, বেশি পরিপূর্ণ, বেশি উত্তম কোনোটাই যদি মনে করেন, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। যে অনেক বিধান আছেন আমাদের দেশে, যেমন একটা বিধান আমি বলি সংক্ষেপে, সবগুলো বিস্তারিত বলতে পারছি না। একটা হচ্ছে কি, শরীয়তের বিধান হচ্ছে দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, দাদা জীবিত থাকা অবস্থায় যদি বাবা মারা যায়, তাহলে নাতি দাদার মিরাস পাবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি খালেক, তিনি জানেন এর মধ্যে হিকমত কি। এখন আমরা বলছি না, এই আইন আর চলবে না, আমাদের আইন হচ্ছে রাষ্ট্রীয় আইন হচ্ছে, বা আমাদের আইন হচ্ছে যে না পাবে, আমরাও দিব, দেশীয় আইন হওয়ার থাকে, কিন্তু আল্লাহর আইনটাকে প্রাধান্য আপনাকে দিয়ে বলছে যে আল্লাহর আইনই উত্তম, ওটাই আহসান। তবে আমরা রাষ্ট্রীয় বিধান থাকার কারণে আমরা অপারগ, পারছি না, এটা আলাদা বিষয়। অপারগ হওয়াটা আলাদা বিষয়, না পারার বিষয়টা আলাদা, কিন্তু আল্লাহর বিধানকেই আপনাকে মেনে নিতে হবে যে ওটাই হচ্ছে বিধান, ওটাই হচ্ছে আকমাল, ওটাই হচ্ছে আহসান। কিন্তু রাষ্ট্রীয় বিধান থাকার কারণে আমরা বাধ্য হয়ে দিচ্ছি, তাহলে আপনার গুনাহ হবে না, আপনি বেঁচে গেলেন। কিন্তু যদি মনে করেন যে না, ওটা অচল, ওটা আর চলবে না, ওটা উত্তম নয়, এটা ইসলামের বিধানটা ভুল ছিল, এটা আপনার অথবা আদেল ইনসাফ নয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিক, ফালা কখনোই নয়, ওয়া রাব্বিক আপনার রবের শপথ, লা ইউমিনুন তারা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হয়, বৈষয়িক বিষয়ে যে বাকবিতণ্ড হয়, এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফায়সালাকারী তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। আরও সঙ্গে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে ব্যক্তি তাদের মাঝে সৃষ্ট গণ্ডগোল মতপার্থক্যের বিষয়ে আপনাকে ফায়সালাকারী মেনে না নিবে, এক। দুই নম্বর, এরপর আপনাকে ফায়সালাকারী মেনে নিল, মেনে নেওয়ার পর সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা তাদের ওই বৈষয়িক যে ঝগড়াঝাটি, বাকবিতণ্ডা বা তর্ক বিতর্কের মাঝে আপনাকে মেনে নিল, দুই নম্বর। এরপর আপনি যে ফায়সালা দিবেন, ওই ফায়সালা যদি সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, একটা হচ্ছে কি, বিচার বসেছি, বিচার বসার পর এক পক্ষে রায় দিয়েছেন, বলতেছেন হ্যাঁ কি করব, ডেকেছি এখন মানে তো লেওয়াই লাগে, হ্যাঁ আমি তো মনে করলাম বারে যে লোকটা আমারই পক্ষে রায় দিবি, কিন্তু কেমন জানি কি হয়ে গেল, যাক মারলাম, এটা এক ধরনের। আর যে না, পরিপূর্ণ অন্তরের অন্তস থেকে মেনে নেওয়ার একটা বিষয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফায়সালাকারী নিযুক্ত করতে হবে, এক। নাম্বার টু, তিনি যে ফায়সালা দিবেন ওই ফায়সালাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নিতে হবে, কোনো প্রকার দ্বিধা থাকা যাবে না, সন্দেহ থাকা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং দ্বিধাহীন অন্তরে তা গ্রহণ করে নিতে হবে। এই জন্য এই শব্দটা আবারও এসেছে। তিন নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফায়সালাকারী মেনে না নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়সালা দিবে সেটা যদি মনের থেকে মেনে না নেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছে সেটা যদি অন্তর থেকে দ্বিধাহীনভাবে যদি আপনি আত্মসমর্পণ করে মেনে না নেন, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাউজুবিল্লাহ মাযরিয়া থেকে রক্ষা করুন। সুতরাং শরীয়ত যে বিধান দিয়েছে, শরীয়ত যেটা আমাদেরকে দিয়েছে, আল্লাহ যেটা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, এটাই হচ্ছে আকমাল এবং আহসান, পরিপূর্ণ এবং সর্বোত্তম। এর বাইরে অন্য কারো থিওরি, অন্য কোনো আদর্শ, অন্য কোনো ব্যক্তির কোনো রচিত সংবিধান, অন্য কোনো ব্যক্তির মানব রচিত হোক আর অন্য কোনো ব্যক্তির কোনো আইন প্রণয়ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের চাইতে বেশি প্রাধান্য কখনোই পাবে না।
4 নম্বর পয়েন্টটা দেখুন, এ বিষয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বলছেন, আল্লাহি মা খাউফিয যুনুবা ফাইন্নাহা লাআলা সাবিলিল আফি ওয়াল গুফরানি লাকিন্নামা আখশা ইনসরাখাল কলবি আন তাহকিমি হাযাল ওয়াহয়ি ওয়াল কোরআন। তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, মা খাউফিয যুনুবা ফাইন্নাহা, যে আমি আল্লাহর সঙ্গে গুনাহ করব এটাকে খুব একটা ভয় পাই না। কেন? ফাইন্নাহা লাআলা সাবিলিল আফwi ওয়াল গুফরান, কারণ যে এটা ক্ষমা পাওয়ার রাস্তা আছে। আল্লাহর সাথে আমার গুনাহ হবে, এটাকে আমি একটা খুব ভয় করি না। এই জন্য ভয় করি না যে এটা আল্লাহর কাছে মাফ করিয়ে নেওয়া, ক্ষমা পাওয়ার রাস্তা আল্লাহ দিয়েছে। কিছু নাকি তাওবা নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তুমি বলছেন লাকিন্নামা, কিন্তু আমি সবচেয়ে আখশা, সবচেয়ে আমি বেশি ভয় করি কোনটা? সেটা হচ্ছে ইনসলাখাল কলবি আন তাহকিমি হাযাল ওয়াহয়ি ওয়াল কোরআন, আল্লাহ প্রদত্ত ওহী এবং কোরআন থেকে আমার অন্তরটা দূরে সরে যাবে, বিপরীত হয়ে যাবে, এটাকে সবচেয়ে ভয় পাই। কেন? আল্লাহর ওহীর ব্যাপার সন্দেহ থাকলে, আল্লাহর ওহী থেকে দূরে সরে গেলে, কোরআনের বিধান থেকে দূরে সরে গেলে আমি ইসলাম থেকেই খারিজ হয়ে যাব, আমি কাফের হয়ে যাব। এটাকে আমি বেশি ভয় পাই সাধারণ গুনার থেকে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন। 5 নম্বর হচ্ছে, না আরেকটা আয়াত আছে, এই আয়াতটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 50 নম্বর আয়াতে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, যে তারা কি এই আল্লাহ নবী সাল্লামের আনিত বিধানের চাইতে অন্য কোনো জাহেলি বিধানকে বেশি তারা, আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন, তারা জাহেলি যুগের হুকুমটাই কি তারা চাচ্ছে? জাহেলি যুগের শাসন ব্যবস্থাইতে কি তারা আকাঙ্ক্ষা করে? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, বিশ্বাসীদের জন্য আল্লাহর দেয়া বিধানের চাইতে কার বিধান সর্বোত্তম? অর্থাৎ এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বিধানের চাইতে অন্য কারো বিধান উত্তম নয়। আমি আপনি মানতে পারি না সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েতের পথ পন্থা আকমাল এবং আহসান নয়। 5 নম্বর, মান আবগাযা শাইআম মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফার, যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানগুলো নিয়ে কি করবে? আনিত বিধানগুলোর বিষয়ে কারো বিদ্বেষ থাকবে, রাগ থাকবে, রাগ বিদ্বেষ, অপছন্দ করবে। মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের বিধান নিয়ে এসেছে, কোনো একটি বিধান সম্পর্কে আপনার মনে যদি কি হয়? রাগ বিদ্বেষ অপছন্দ হয়। সবই ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, আল্লাহ যদি একটু কমায়ে দিত, 15 দিন হইতো, মানে আপনি 30টা মেনে নিতে পারছেন না, একটু রাগ হচ্ছে, আপনার অপছন্দ হচ্ছে। অথবা 5 বার নামাজ পড়াটা অপছন্দ, যে 4 ওয়াক্ত থাকতো, ওই ফজরের সময় এত ঠান্ডা আসতেছে, ঠান্ডার সময় উযু করার বিধানটা মানে করি ওয়ালাউ আমিলা বিহি, যদিও সে সেটা আমল করে, মানে নামাজ পড়ে, কিন্তু নামাজের বিধানকে নিয়ে সে কি রাগ করে। বিদ্রোহ তো হলে তো আলাদা বিষয়, মানে তারা রাগ হয়, অন্তরে মেনে নিতে পারে না, রাগ হয়, বিদ্বেষ হয়, অপছন্দ হয়। যদি রোজা রাখতেছে, সিয়াম পালন করতেছে, কিন্তু অন্তরে বিদ্বেষ কাজ করতেছে, অপছন্দ হচ্ছে সিয়ামটাকে নিয়ে। পর্দা করছে, সে পরিপূর্ণ পর্দা করে, কিন্তু পর্দার বিধানটা সম্পর্কে তার রাগ হচ্ছে, কেন আল্লাহ এটা দিল? কত আমি সুন্দরী চেহারা, আমি তো নায়িকা হতে পারতাম, আমি তো গায়িকা হতে পারতাম, আমার চেহারাটা সবাইকে দেখবো, এত সুন্দর চেহারা নিয়ে লুকিয়ে লুকিয়ে স্বামীকেই যদি দেখায়, তাহলে কি এত সুন্দরী চেহারা হয়ে লাভ হলো কি? আমার কি লাভ হলো? আল্লাহ এত সুন্দর চেহারা দিল, সবাইকে আমি দেখাবো, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, আমার পিছে লিখবো টাচ মি, লুক মি, আমার দিকে তাকাও, আমাকে টাচ করো, লিখে রাখবো। আর হুজুররা বলে তাকানোও যাবে না, টাচ করাও যাবে না, এমনকি একবার মাথার ওপর দিয়ে কাপড় টেনে দিতে হবে, একবার বুড়ি বুড়ি লাগবে। ওই দেখুন, শিখুন, যদি ওই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মহিলা বলছে বোরকা পরার কারণে তাকে নাকি বুড়ি মনে হয়, সে নির্দ্বিধায় বলছে আল্লাহর দেয়া বিধানের এই পর্দা মানতে গিয়ে আমাকে যদি বুড়ি মনে হয় সেটাও আমার জন্য ভালো, আলহামদুলিল্লাহ। যদিও সে মুখ খোলা, কিন্তু তার উক্তিটা আমি দলিল হিসেবে বলছি, তাকে কিন্তু আমি মডেল করি নাই, তার মুখ খোলা, কিন্তু বলছে যে পর্দা করার কারণে যদি আমাকে বুড়ি মনে হয়, তাও আল্লাহর বিধানটা আমার কাছে উত্তম, আলহামদুলিল্লাহ। সুতরাং সম্মানিত ভাইরা, অনেকেই দাড়ি রাখছে, ওই যে পর্দা করছে, কিন্তু কি ওটাকে মনের থেকে মেনে নিচ্ছে না। এটা কেমন বিধান? এটা আল্লাহ কেন দিল? এটা না দিলে কি আল্লাহ পারতো না? তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। 5, এরপরে 6 নম্বর হচ্ছে মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবাহু আও ইকাবাহু কাফার, যে ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে,
এদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা আজান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা একামত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা আহলুল হাদিসদের সালাত রফুল ইয়াদাইনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা সালাতের অন্যতম একটি তাশাহুদে বসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নোক নাড়ানোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এরকম নাই? অনেকেই আছেন যারা আহলুল হাদিসদের সুন্দরভাবে দাঁড়ানোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, ভিডিও পর্যন্ত বানিয়েছেন যে আহলুল হাদিসরা রফারেন্দারিরা এইভাবে করে, তারা দেখাচ্ছে রফাদেনরা এইভাবে করে, এইভাবে নামাজে করে, এইভাবে আহলুল হাদিসরা কখনো করেছে? সুতরাং যারা মাযহাবী ভাই যদি থাকেন সতর্ক হয়ে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন তিনি রফুল ইয়াদাইন করেছেন। তিনি বলেছেন যে শাহমাতা উযনাইহি, দুই আপনার কানের লতি বরাবর অথবা কাঁধ বরাবর হাত উত্তোলন করবেন। হ্যাঁ, আল্লাহ কানা ইয়ারফাউ, যখন মুজারে সিগার ওপর কানা শব্দটা যোগ করা হয় তখন মাজি ইস্তেমরারি এটা হয়ে যায়, আর মাজি ইস্তেমরারি সদা সর্বদাই তিনি আমল করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নামাজ পড়ার পর থেকে নিয়ে যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি রফুল ইয়াদাইন করেছেন। কিন্তু এই রফুল ইয়াদাইনকে নিয়ে অনেক আলেমরাও ঠাট্টা বিদ্রুপ করে, হাত বাঁধা নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে। এরপর অনেকে দেখতেছেন যে আহলে হাদিস এইভাবে দাঁড়ায়, তারা ভিডিও পর্যন্ত বানাচ্ছে, এইভাবে আহলে হাদিসরা এরকম করে নামাজে। তারপর আহলে হাদিসরা আমিন জোরে বলে, এটা নিয়েও ঠাট্টা বিদ্রুপ করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শরীয়তের বিষয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট তিনি যখন আমিন বলতেন জোরে বলতেন, আর আমিন জোরে বললে হিংসা করবে ইহুদিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা তোমাদের দুইটা কর্ম থেকে সবচাইতে বেশি হিংসা করবে, একটা হচ্ছে আমিন বললে সালাম দিলে। কারণ আমি যে আমিন বললে সালাম দিলে, সারাদিন যদি আপনি মনে মনে আমিন বলেন, সারাদিন মনে মনে সালাম দেন, তাহলে হিংসা করবে? শুনবেও না, হিংসা করবে না। তাহলে হিংসার প্রশ্নটা আসলো কখন? জোরে আমিন বললে, জোরে সালাম দিলে। তো তারা বলছে যে হাদিসের মধ্যে জোরে বলবে এই শব্দটা নাই। আমরা বললো তোমরা হাদিসের উসুলুল হাদিসই বোঝো না। জোরে যদি না বলি তাহলে শুনবে না, আর না শুনলে হিংসাও করবে না। তাহলে এখানে হাদিসের অনুবাদে জোরে বললেই শুনবে, আর শুনলেই হিংসা করবে। এই জন্য স্পষ্ট হাদিসের মধ্যে জোরে শব্দটি না থাকলেও কিন্তু এখানে ফাহাম হচ্ছে এটাই, বুঝ হচ্ছে এটাই যে জোরে বলতে হবে। এবং অন্য এক হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল আমিন বলতেন, সাহাবীরা এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ হতো, গুম গুম করে আওয়াজ হতো। এই কিছুদিন আগে ফেসবুকে আসলো ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এক ভাই জোরে আমিন বলার কারণে তাকে পিটিয়েছে পর্যন্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং এই আজান, আবার আজানকে নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে। একজন কবি বলেছিল যে 5 ওয়াক্ত মসজিদের আজান নাকি তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে তাহলে আজান নিয়ে, একামত নিয়ে, পর্দা নিয়ে, দাড়ি নিয়ে অসংখ্য মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে। কিন্তু শরীয়তের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। আর কি আউ সাওয়াবাহু সাওয়াব, আমরা বলি না এই আমল করলে, যেমন কি যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হবে উহুদ সমপরিমাণ সওয়াব পাবে। যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরিক হওয়ার পরে আবার কবরে গিয়ে তাকে দাফন এবং কাফনের কাজে শরিক হবে তাহলে ডবল সওয়াব পাবে। হুজুরা কি এগুলো বলে, কি বলে সওয়াব হবে? আরে সওয়াব হবে এটা বল। আবার উহুদ পাহাড় সওয়াব কি আর দেখা যায়? সওয়াব কি আর মাপা যায়? এই যে এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সওয়াবের কথা বললে, নেকির কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে। আযাবের কথা নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে যে কবরে মরে গেলে রেখে আসা হবে, কিছুদিন পরে ধুলার সঙ্গে মিশিয়ে যাব, আবার নাকি আবার একত্রিত হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ নাকি আবার প্রশ্ন করবেন, ফেরেশতা নাকি। এগুলো নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ করে। আযাব এবং গজব নিয়ে ঠাট্টা বিদ্রুপ অনেকেই করে, বিশেষ করে যারা হাদিস অস্বীকারী। আর স্পষ্ট যে কোরআনের কোনো আয়াত নাই যে কবরের আযাব। তারা বলছেন কোরআনের কোনো আয়াত নাই কবরে আযাব হবে, এর কোনো হাদিস নাই। তাহলে অস্বীকার করলে তো আরও ইসলাম থেকে খারিজ হবে। শুধুমাত্র সন্দেহ করলে, ঠাট্টা বিদ্রুপ করলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সুতরাং ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা আল্লাহর বিষয়ে, তার আয়াতের বিষয়ে, তার রাসূলের বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করছো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম। আজকে কিয়ামতের দিন আল্লাহ বলল, লা তা'তাযিরু, আজকে কোনো তো ওজর আপত্তি তোমাদের কবুল করা হবে না, কারণ ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো। যেটা বললাম ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, আল্লাহও সে কথা বলছে, ঈমান আনার পর তো তোমরা কাফের হয়ে গেছো, সুতরাং তোমাদের কোনো আমলই কবুল করা হবে না। সুতরাং মানতে পারি না আলাদা বিষয়। অনেকে আছেন এখানে, আমাদের মুসল্লি আছেন না এখন, অনেকে দাড়ি নাই,
তো যদি বলছে ভাই দাঁড়িয়ে রাখেন শরীয়তের বিষয়, হুজুর দোয়া করেন, ইনশাল্লাহ রাখবো, বা রাখতে পারতেছি না, এটা আলাদা বিষয়। হয়তো আপনার একটু সওয়াব কম হবে, কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হবেন না। কিন্তু আপনি বলেন কেন রাখতে হবে, দাড়ি না রাখলে কি মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখা কোন হাদিসের মধ্যে আছে, কোন আয়াতের মধ্যে আছে, আপনি বিদ্রোহ করতেছেন, বাক বিতণ্ড করতেছেন, অস্বীকার করতেছেন ইসলামী বিধান নিয়ে, তাহলে আপনি কাফির হয়ে যাবেন। কিন্তু বলতেছেন হুজুর দোয়া করেন, আচ্ছা ইনশাল্লাহ রাখবো, এটা আলাদা বিষয়। মানে আপনি রাখতে পারছেন না, করতে পারছেন না, এটা যদিও ঠিক না, কিন্তু এটা ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না। কিন্তু অস্বীকার করলে, ঠাড্ডা বিদ্রুপ করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। 6 নম্বর গেল। 7 নম্বর আয়াত, এখানে আরেকটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুতাফফিফিনে বললেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন, নিশ্চয় যারা গুনাহগার তারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে। মুমিনদেরকে নিয়ে হাসাহাসি, এই দেখো হুজুর যায় রে, হুজুরের পেট বড়, কত বড় একটা দাড়ি রাখছে, হ্যাঁ, আবার টাকনার ওপর, মানে সে আনকালচারাল লোক, হ্যাঁ, আনকালচারাল, এ কালচার জানে না, সংস্কৃতি জানে না, এ পিছনের লোক, হ্যাঁ, টাকনার ওপর কাপড় পরবে, আর কাপড়কে ঝুলিয়ে পড়বে, হ্যাঁ, টাকনার ওপর পড়ছে, এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তো আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা অপরাধী তারা মুমিনদেরকে নিয়ে হাসাহাসি করে। ওয়া ইযা মাররু বিহিম, তাদের পার্শ্ব দিয়ে যখন যায় তখন তারা ইয়াতাগামাজুন, পরস্পরকে চোখ টিপি দেয়, হ্যাঁ, ঠাট্টা বিদ্রুপ করতে চোখ টিপি দেয়। তাহলে ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, চোখ টিপাটিপি করা, হাসাহাসি করা, আপনার ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাবেন। সতর্ক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। অন্য আয়াতে শুধু আয়াতটাই বলবো, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা কোনো মজলিসে কোরআনের কোনো বিষয় নিয়ে অথবা কোরআনের কোনো বিষয় নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়, ফালা তাকউদু মাহুম, সেখানে তোমরা বসবে না। সুতরাং সংক্ষেপে হলো, কোনো মজলিসে, কোনো বৈঠকে, কোনো জায়গাতে যদি আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, শরীয়তকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হয়, তার বিপরীত কথাবার্তা হয়, সেখানে বসাই বৈধ নয়, জায়েজ নয়, তাদের সঙ্গে মেশাই বৈধ নয়, জায়েজ নয়। এজন্যই আমরা বলি যে তাবলিগ জামাতের তাবলিগ ইনসাফ বই পড়া হারাম, তাদের মজলিসে বই পড়া হারাম। আপনি বলছেন কেন, তারা তো ভালো কথাই বলে। বলছে ভালো কথাই বলে, কিন্তু অনেক বিষয় আছে সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপও করে, ইসলামের অনেক বিষয় তারা মানতে চায় না। এজন্যে আমরা যারা অনেক বিষয় বলি না আমরা যে এদের সঙ্গে উঠা বসা করবেন না, এদের কথা শুনবেন না, কারণ আল্লাহর আয়াতকে অপব্যাখ্যা করি, আল্লাহর আয়াতগুলো নিয়ে, হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে, অন্যরকম করে আপনি বোঝানোর চেষ্টা করে। এই জন্যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে তার সঙ্গে বসা হারাম। 7 নম্বর আসসিহর, জাদু। জাদু কোনোটাই করা যাবে না। একটা হচ্ছে একটা জাদুর মাধ্যমে বশীকরণ, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত করা, অথবা ছেলে স্বামী স্ত্রীর মাঝে, বাপ মায়ের মাঝে, অথবা ভালোবাসা, আসক্তি তৈরি করা। আর একটা হচ্ছে কি শত্রুতা সৃষ্টি করা। হ্যাঁ, দুটাই বৈধ না, জায়েজ। দুটা করলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে মুজাহারাতুল মুশরিকিনা ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন, মুশরিকদেরকে সহযোগিতা করা মুসলমানদের বিপরীতে। মুসলমানদের বিপরীতে মুশরিকদেরকে সহযোগিতা করা, এটা কিসের ব্যাপারে? এটা আলুর বীজের ব্যাপারে, ধানের ব্যাপারে, ব্যবসায়িক না, বৈষয়িক বিষয় না। বৈষয়িক বিষয়ে একজন আরেকজনকে আপনার সহযোগিতা করতে পারেন, কিন্তু দিনের বিষয়ে আপনার বন্ধুত্ব মুসলমানের চাইতে কাফেরের সাথে বেশি, এবং অনেক বিষয় আপনি কাফেরকে ইনফরমেশন দেন, বলেন এই ছাড়ো এই মুসলমান, হ্যাঁ, মানে ইসলাম, মানে এমন কোনো বিষয়ে তাদের সাথে আপনারই করা যাবে না যেই বিষয়টা ইসলাম জড়িত থাকবে। দ্বীনের বিষয়, শরীয়তের বিষয়ে কোনো অবস্থাতেই আপনি একজন মুসলমানের বিপরীতে কাফের মুশরিককে সহযোগিতা করতে পারবেন না, বৈধ নয়, জায়েজ নয়। যদি করেন তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। 9 নম্বর হচ্ছে মানে ইতাকাদা আন্না বাযান নাস ইয়াসআহুল খুরুজ আন শরিয়াতিল্লাহ, কেউ যদি মনে করে যে ইসলামের মধ্যে এমন একটা স্তর আছে, ওই জায়গাতে কেউ পৌঁছলে তাকে শরীয়ত আর মানতে হয় না, এরকম যদি কেউ মনে করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা মনে করে অনেকেই। এই যে মারা গেছে বিশাল ভুড়িওয়ালা দেওয়ানবাগি, হজ করে নাই, তাকে যখন বলা হয়েছিল তুমি যে আপনি হজ করেন নাই কেন, সে বলে আরে আমি কাবাতে হজ করতে যাবো, কাবাই তো আমার কাছে প্রতিদিন আসে। মানে সে মনে করছে যে আমি এমন এক পর্যায়ে চলে গেছি, শরীয়ত আর মানতে হবে না, আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে না। হ্যাঁ, তো কেউ যদি মনে করে যে আমার পীর সাহেব এমন এক দরজায় পৌঁছে গেছেন, এমন এক স্তর পড়েছেন, শরীয়ত আর তাকে মানতে হবে না, সে শরীয়তের বাইরে, তাহলে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। অনেক মানুষ এটা মনে করেন, অনেক তাদের পীরকে মনে করেন আমার পীরকে আর শরীয়ত মানতে হয় না, এবং তারা আরে তোমাদের হুজুর তো খালি শরীয়ত মানে, আমরা তরিকত, হাকিকত, মারফত, আর মারফত অর্জন করলে হাকিকত যদি আমরা হয়ে মানতে পারি তাহলে আর শরীয়ত মানার প্রয়োজন নাই।
তাহলে এরকম আকীদা বিশ্বাস যদি রাখে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা সরল পথ, ফাত্তাবিউ, এই শরীয়তের পথেরই তোমরা আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, এর বিপরীত অন্য কোনো পথ এবং পন্থার অনুসরণ তোমরা করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা যদি আমার আনিত শরীয়তের বিধান বাদ দিয়ে আমার দেখানো পথ এবং পদ্ধতি ছাড়া অন্য কোনো পথ এবং পদ্ধতির আনুগত্য করো, অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম, তাহলে ইসলামের পথ এবং পন্থা থেকে তুমি কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন। সুতরাং আপনাকে কোনো অবস্থাতে শরীয়তের বাইরে যাওয়ার অপশন নাই। ঈসা আলাইহিস সালাম যে তিনি আবারও আসবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের শরীয়তের ওপরই আসবেন। ঈসা আলাইহিস সালাম যে পদ্ধতিতে সালাত আদায় করবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন ওই পদ্ধতিতেই তাকে সালাত আদায় করতে হবে। যার কারণে ইমাম মাহদী যখন ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম যখন দামেস্কের সেই শহরের পূর্ব গম্বুজওয়ালা বা মিনারওয়ালা মসজিদে ফেরেশতার সঙ্গে ভর করে যখন অবতরণ করবেন, তখন আসরের আজান হয়ে যাবে। ইমাম তিনি চিনতে পারবেন, মাহদী আলাইহিস সালাম চিনতে পারবেন যে তিনি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, বলবেন তাকাদ্দাম, আপনি সালাত আদায় করুন। তিনি বলবেন না, আমি ইমাম হিসাবে আসি নাই, আমি চেয়েছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পিছনেই আমি সালাত আদায় করব। আল্লাহু আকবার, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। সুতরাং কোনো অবস্থাতেই এমন কোনো পজিশন বা স্তর নাই যেই পজিশন বা স্তরে গেলে শরীয়ত আর মানতে হবে না, এরকম কোনো স্তর ইসলামে নাই। কেউ যদি মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। সর্বশেষ 9-10 নম্বর হচ্ছে আল ইরাজু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। এটার অনেক আসলে প্রত্যেকটারই অনেক ব্যাখ্যা, এক একটা খুতবা এক একটা টপিকের ওপর হওয়া দরকার। লা ইয়াতাআল্লামুহু, দিন শিখতে চাইবে না, ওয়ালা ইয়ামালু বিহি, আমলও করে না, মানে দিন বিমুখ, দিন শিখতেও চায় না, আমলও করে না, তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তো সুতরাং সম্মানিত ভাইরা, আসুন দিন শিখতে হবে। বিষয় দিনের কোন পয়েন্টগুলো শিখবেন, যেই বিষয়গুলো থেকে যে ইসলাম খারিজ হয়ে যায়, কী কারণে ইসলাম নষ্ট হয়ে যায়, মৌলিক বিষয়গুলো। সালাত আদায় করবেন, কি কারণে সালাত নষ্ট হয়ে যায় আপনাকে জানতে হবে। সিয়াম রাখবেন, কি কারণে সিয়াম নষ্ট হয়ে যায় আপনাকে জানতে হবে। হজ করবেন, কি কারণে হজ নষ্ট হয়ে যায় আপনাকে জানতে হবে। শরীয়তের মৌলিক বিষয়গুলো প্রত্যেকটি নর নারীর ওপর জানাটা ফরজ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথম অবতীর্ণ ইকরা, জ্ঞানার্জন করো, কারণ যে জ্ঞানের কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই, জানার কোনো বিকল্প নাই, এবং শিশু থেকে নিয়ে একবার বৃদ্ধ পর্যন্ত আপনাকে শিখতে হবে এবং জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীন ইসলাম পরিপূর্ণ জানার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যদি একটার ভিতরে শেষ করার কথা, একটার ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। সর্বশেষ একটি পয়েন্ট ইবনুল কাইয়্যিম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছে যে এই যে 10টি পয়েন্ট আলোচনা করা হলো, এই 10টি পয়েন্টের মধ্যে কোনোটিই যে কেউ যদি কৌতূহল বশত এগুলো করে, অথবা স্বইচ্ছাই করে, অথবা ভয়ে করে, কোনো পার্থক্য নাই, সবগুলোতে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একমাত্র যদি তাকে জোর জবরদস্তি করা হয়, জোর করে আপনাকে বলানো হয়েছে, তাহলে ইসলাম নষ্ট হবে না। তিনি আয়াত নিয়ে তিনি বলছেন ওয়ালা ফারকা ফি জামিই হাযিহি নাওয়াকিজ বাইনাল হাজির ওয়াল জাদ ওয়াল খাইফ, যে এই যে 10টি পয়েন্ট, এটা কৌতূহল বশত যেমন আকীদা বিশ্বাস করে, অথবা ঠাট্টার ছলে এরকম মনে করে, ওয়াল জাদ স্বইচ্ছায় ইচ্ছে করে জেনে বুঝে করে, ওয়াল খাইফ ভীত অবস্থায় করে, কোনো পার্থক্য নাই, সবগুলোই ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার পয়েন্ট। ইল্লাল মুকরাহ, কিন্তু কাউকে যদি জোর জবরদস্তি করে করা হয় তাহলে সে ইসলাম থেকে খারেজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু যদি কাউকে জোর করে করানো হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, আর অন্তর যদি ঈমানে পরিপূর্ণ থাকে, প্রশান্তি থাকে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। অনেক বিষয় আছে আমরা অপারগ, অনেক বিষয় অপারগ না। এই যে আমার কাছে টাকা আছে, এখন টাকাতে ছবি আছে, এখন আপনি যদি বলেন যে কোনো ঘরে যদি ছবি থাকে, কুকুর থাকে, তাহলে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে না? তাহলে হুজুর আপনার পকেটে যে আপনার ছবি নিয়ে ঘুরেন, তাহলে এটা কি আমি কি স্বইচ্ছে করেছি? না, এটা আপনি অপারগ, কিছু করতে পারবেন না। এই জন্য কতগুলো বিষয় আছে আমাদের হাতে নাই, আপনার হাতে না, আপনি বাধ্য, এগুলোতে আপনার এবং আমার গুনাহ হবে না, যিনি বাধ্য করেছেন তার গুনাহ হবে। যেমন বিগত 16 বছরের এক ব্যক্তির ছবি টাঙানোটাকে আবশ্যক করে দিয়েছিলেন,
কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার ওই ব্যক্তির সবগুলোকে তছনছ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম ব্যক্তি পূজার যেন আর কোনো রাস্তা না রাখেন, এবং বিশেষ করে ছবি কখনো ঘরে যেন আমরা না টাঙাই। কেউ যদি স্বইচ্ছায় কোনো ছবি রাখে তাহলে কিন্তু সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি পয়েন্ট বোঝার এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।